মালদা জেলার কালিয়াচক এক ব্লক তৃণমূল কংগ্রেসের ডাকে সম্বর্ধনা সভা অনুষ্ঠিত হল জালালপুর স্ট্যান্ডে সোমবার বিকেলে। আমির শেখকে সম্বর্ধনা দেওয়া হয় এই দিন। মালদার কালিয়াচকের জালালপুরের নারায়ণপুর গ্রামের বাসিন্দা আমির শেখ শ্রমিকের কাজে গিয়েছিল রাজস্থানে। তাকে রাজস্থান পুলিশ ডিটেনশন ক্যাম্পে রেখে মারধর করে এবং পরে তাকে বাংলাদেশে পাঠিয়ে দেয় বলে অভিযোগ আমিরের। রাজ্য সরকার ও তৃণমূল কংগ্রেসের উদ্যোগে তাকে ফেরানো হয় তার বাড়িতে। তাকে কেন্দ্র করেই এদিন সম্বর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদা জেলা তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি তথা বিধায়ক আব্দুল রহিম বক্সি, সুজাপুর বিধানসভার বিধায়ক আব্দুল গনি, মালদা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ, তৃণমূল কংগ্রেসের জেলা চেয়ারম্যান চৈতালি ঘোষ সরকার, মালদা জেলা পরিষদের বনভূমির কর্মাধ্যক্ষ আব্দুর রহমান সহ জেলা ও ব্লক তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। এদিন মঞ্চ থেকে বিজেপি ও কংগ্রেসকে তীব্র কটাক্ষ করেন মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আব্দুর রহিম বক্সি। আমি তো ওখানে থানাতে আমি রাজস্থান কাজে গিয়েছি। কাজে যাওয়ার পর ওখানে আমার কাজের থেকে রুম থেকে বেরোয় টেম্পুতে যাচ্ছিলাম কাজে। যাওয়ার পর আমাকে ওখানে ধরলো নগর পুলিশের থানা ধরলো, আমাকে ধরে থানাতে নিয়ে গেল। দিয়ে আমাকে জিজ্ঞাসা করে কি ডকুমেন্ট ছিল, বাড়ি থেকে নিয়ে দাদা থেকে নিয়ে শুরু করে সব কিছু ডকুমেন্টস ছিল। তাও আমার সব কিছু ডকুমেন্টস দেখেছি, আমার আধার কার্ড দেখেছি, জন্ম সার্টিফিকেট দেখেছি, স্কুল সার্টিফিকেট দেখেছি। তার মধ্যেও মানেনি, অনেক আমাকে মেরেছে, অনেক মেরেছে। মারার মধ্যে তারপরে 2-3 দিন দেখে আবার ওখান থেকে আমার ফিডব্যাক করে নিয়ে চলে গেল কোথায়, তোমার জেলে। বাংলাদেশে কীভাবে কাটালে? বাংলাদেশে আমি তো এখানে আমাকে ফিডব্যাক করলো, ফিডব্যাক করার পরে আমি নানাফুল বর্ডারে ওদিকে একটা ঘুরছিলাম, হোটেলে কাজ করতাম। তো সকালে বাবা যেতাম, তার জন্য আমাকে 3 টাইম খেতে দিত, কাজ করতাম। না যদি কাজ করতাম আমাকে মরতে হতো। সোশ্যাল মিডিয়াতে তোমাকে ভাইরাল করা হয়েছিল, কারা নিয়ে আসলো তোমাকে? এসে সবাই তৃণমূলের নেতা নিয়ে এসছে আমার। তারপরে কী নাম বলে, আমি তো এত নাম জানি না। এই তৃণমূল কংগ্রেস থেকে ফিরিয়ে আনা হলো, কেমন লাগছে কী বলবে? তৃণমূল কংগ্রেস থেকে তোমাকে ফিরিয়ে আনা হলো, কেমন লাগছে কী বলবে? অনেক ভালো লাগছে, কিন্তু আমার কথা সম্পূর্ণ বলতে পারবো। তোমার নাম? আমার নাম আমি। এখানে বিজেপিরা বাঙালিদেরকে বাংলাদেশি দেখতে পাচ্ছে তাদের চোখ, না হলে আমিরকে ওরা হাজারো অনুরোধ আর্তনাদ করার পরও তাকে কিন্তু জোর করে বিএসএফ দিয়ে পুশব্যাক করে দেয়। তারপরে তারা বুঝতে পারে যে আমরা ভুল করেছি, আবার তারা ফেরত নিয়ে আসে। অর্থাৎ তারা যদি তদন্ত করতো তাহলে তদন্তে ধরা পড়তো যে আমির বাংলার ছেলে, বাংলাদেশি নয়। অর্থাৎ বাংলা ভাষায় কথা বললেই, বাঙালি পরিচয় দিলেই, সে হিন্দু হোক, মুসলমান হোক, যে হোক পশ্চিমবঙ্গে, সে নাকি বাংলাদেশি। আমি বলেছি যে চোখ দিয়ে সমস্ত বাঙালিকে বাংলাদেশি দেখছে, যে চোখ, সেই চোখ দুটো উপরে নেবে, তাতে চোখ থাকবে না বাঙালিকে বাংলাদেশি হিসেবে তারা দেখতে পাবে। আর বলেছি যদি এইভাবে করতেই থাকে তারা যদি আজকে এলাকা ভাগ করে দেয়, মানুষের মধ্যে বিভাজন সৃষ্টি করে, গুজরাট আমার, উত্তরপ্রদেশ তোমার, উড়িষ্যা তার, আর বাঙালিরা সেখানে যেতে পারবে না, তাহলে তাদেরকে আমরা রাস্তা পথে চলতে দিব না, চলাফেরা করতে দিব। সাংসদের বিরুদ্ধে সাংসদ মানুষকে ঠকতে এসেছিল, ওখানে সাদা কাগজ একটা হাতে নিয়ে বলে বেড়াচ্ছিল আমির শেখকে আমি নিয়ে এসেছি। এখানে বন্যায় লোক মরছে, মানিকচকে তাকে দেখতে পাওয়া যায় না। বন্যায় লোক মরছে আজকে বৈষ্ণবনগরে, তাকে দেখতে পাওয়া যায় না। মানুষের পাশে গিয়ে দাঁড়াচ্ছে না, আর আমির শেখের পাশে দাঁড়াবে? আর সেই ক্ষমতা আছে একটা এমপির। এখানে রাজ্য সরকার যদি আন্দোলন সংগঠিত না করতো, রাজ্য সরকার যদি চাপ সৃষ্টি না করতো, রাজ্য সরকার যদি চিঠি না লিখতো কেন্দ্রীয় সরকারকে, তাহলে আমির শেখকে এখানে ফিরিয়ে আনা যেত না। তাই এমপি মানুষকে ঠকছে, থাপ্পা মারছে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিভিন্ন সামগ্রী তাকে তুলে দেওয়া হলো, সাহায্য করা হলো, কি বলবেন? আমরা যত সামান্য সাহায্য করেছি আমির ভাইকে। আমি মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করব, অনুরোধ করব, পার্মানেন্টলি যাতে আমিরের জন্য একটা ব্যবস্থা তিনি করেন বা তার পরিবারের কারোর জন্য করেন।
এই অনুরোধ মুখ্যমন্ত্রীর কাছে আমরা রাখবো সবাই মিলে, মালদা যত নেতৃত্বরা আছে আমরা সবাই মিলে। আমরা আশা করছি মুখ্যমন্ত্রী আমাদের অনুরোধ রাখবেন এবং আমির ভাইয়ের এখানে একটা ব্যবস্থা আমরা করতে পারবো যাতে করে তাকে আর রাজস্থানে যেতে না হয়। দাদা, অত্যাচারের ফলে পরিযায়ী শ্রমিকরা ফিরে আসছে, তাদের জন্য কি ব্যবস্থা করবেন আগামী দিনে? এখানে আজকে ঘোষণা করা হয়েছে, শ্রমশ্রী প্রকল্প ঘোষণা করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। প্রত্যেকটা পরিযায়ী শ্রমিক যারা ফিরে আসবেন তাদের সমস্ত ধরনের তাদের কাজের, তাদের আর্থিক সহযোগিতার, তাদের বেঁচে থাকার সমস্ত উপাদান আমাদের রাজ্য সরকার প্রদান করবে।